Second opinion, when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমাদের বিষয়বস্তু খুব কমন একটা টপিক, যে আমরা কখন গরম সেক নেব, কখন ঠান্ডা সেক নেব, মানে আমাদেরকে যেটাকে বলা হয় অল্টারনেট কম্প্রেস কখন নেব। আমরা মোস্টলি কোনো না কোনো সময় ব্যথায় ভুগি। তো এই ব্যথায় যখন আমরা ভুগি তখন ডাক্তারবাবুরা একটা পরামর্শ দেন, আপনি একটু গরম সেক নেবেন। কোনো ডাক্তারবাবু বলে ঠান্ডা সেক নেবেন, কোনো ডাক্তারবাবু বলে গরম ঠান্ডা সেক নেবেন। তো এখানে আমরা খুব একটু পাজল হয়ে যাই যে কখন আমরা গরম নেব, কখন ঠান্ডা নেব, বা কখন এই অল্টারনেট কম্প্রেস নেব, গরম ঠান্ডা সেক নেব। কারণ দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো এক বৃদ্ধ দিদা হোক, দাদু হোক, মা হোক, তারা আছেন, তাদের হাঁটু ব্যথা বা কারো ঘাড়ে ব্যথা বা কারো কোমরে ব্যথা, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ডাক্তারবাবুরা সেঁক নিতে বলেছেন। তো সেকের যে চিকিৎসা, এটাকে সহজভাবে বোঝানোর জন্যই আজকের এই উপস্থাপনা। আমরা কখন গরম সেঁক নেব, কখন ঠান্ডা সেঁক নেব। থাম্ব রুল হচ্ছে, যখন আমরা অ্যাকিউট ইনজুরি হবে, হঠাৎ করে পড়ে গেছি, পা ফুলে গেছে, ইডিমা হয়েছে, ফুলে গেছে এবং তাতে চোট লাগাটা বুঝতে পারছি, এবং তাতে হয়তো ভিতরে হেমারেজ হয়েছে, ব্লিডিং হয়েছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে, তখন কিন্তু আমরা সব সময় আইস কম্প্রেস দেব। তার কারণটা কি? এইটা হচ্ছে আমাদের মেকানিজমটা একটু বুঝতে পারলে আমরা সবাই নিজেদের মতো করেই ব্যাপারটাকে ইউজ করতে পারবো। ঠান্ডা সেক দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিকশন হয়, আমাদের শরীরের যে রক্তবাহী নালী সেটা চুপসে যায় হঠাৎ করে। তাহলে যখন আমাদের আঘাত পেয়ে ওইখান থেকে হেমারেজ হচ্ছে, মানে ব্লাড বেরিয়ে আসছে ওখান থেকে, আমরা যদি বরফটা দিই সেখানটাতে কিন্তু চট করে আমাদের কনস্ট্রিকশন হবে এবং রক্তটা বন্ধ হবে। এবং তার সাথে সাথে আমরা ওই জায়গাটাতে বরফের যে অ্যানাস্থেটিক এফেক্ট আছে, মানে ওটা অবশ করে দেয় জায়গাটা, তার ফলে ব্যথাটা কমে যাবে। তার সাথে রেস্ট নিতে হবে, মানে জায়গাটাকে বেশি মুভমেন্ট করা যাবে না, কারণ মুভমেন্ট করালেই আবার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেস্ট, আইস কম্প্রেস। সেকেন্ড, ব্যথাটা পুরনো, অনেক দিনের পুরনো ঘাড়ে ব্যথা, সেখানে আমি কি দেব? বা আমি সহজভাবে একটা উদাহরণ দিই, সেটা হলো প্লান্টার ফ্যাসাইটিস। এই শীতকালে খুব কমন, আমাদের পায়ের তলায় হয়, জুতো পরতে অসুবিধা হচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে কি করব? যখন যে কোনো ক্রনিক ডিজিজ হয়, সেটার কারণ হিসাবে বলা হয় ওই জায়গাটাতে একটা লোকাল জায়গায় ইনফ্লেমেশন হচ্ছে, ইনফ্লেমেটরি এক্সুডেটস আসছে আমাদের ভাষায়, মানে কিছু রাসায়নিক বিষ যদি বলি আমরা, শরীরে আসছে, প্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় জিনিস আছে, এক্সুডেটস আছে, সেগুলো ওইখান থেকে যতক্ষণ না ওয়াইপ আউট হচ্ছে, সরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ব্যথাটা থাকবে। তাহলে এটা সরানোর জন্য আমরা কি করতে পারি? ব্যথা কমানোর জন্য ঠান্ডা সেকও ব্যথা কমায়। গরম সেকের যে ফিলোসফি সেটা হচ্ছে ঠান্ডার অপোজিট, মানে গরম সেক দিলে ভেসেলটা ডায়ালেট হবে, তাহলে অনেকখানি ব্লাড আসবে। তারপরে যদি কিছুক্ষণ পরে আমরা ঠান্ডা সেক দিই, তাহলে আবার ভেসো কনস্ট্রিকশন হবে, তার ফলে ব্লাডটা চলে যাবে শরীরের অংশ থেকে। যে কোনো জায়গায় হিলিংয়ের জন্য সেটা সবথেকে জরুরি জিনিস হচ্ছে সেই জায়গায় রক্ত সঞ্চালনটাকে বাড়ানো খুব জরুরি। আমরা যদি গরম সেক দিই তাহলে রক্তটা ওখানে আসবে, ঠান্ডা সেক দিলে সেখান থেকে যাবে। এই মেকানিজম কিন্তু আমাদের শরীরের মধ্যে বর্তমান, আমাদের শরীরের মধ্যে এই মেকানিজমটা আছে, যেভাবে আমাদের শরীরে ছোটোখাটো যা কিছু সমস্যা হয় সেটা সলভেশন করে নেয় শরীর নিজেই। যখন শরীর সেটাকে পাচ্ছে না, সেই সিস্টেমটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরকে কিন্তু ফিজিওলজিক্যালি সেই সিস্টেমটাকে মিমিক করতে হবে, যাতে সেই জায়গাটা ভালো করে তৈরি হয়ে যায়। এই জন্য গরম ঠান্ডা সেকের ব্যাপারটা আপনি তাহলে বুঝতে পারলেন আপনারা। যখন গরম সেক দেব রক্তটা ওখানে আসবে, যখন ঠান্ডা সেক দেব রক্তটা চলে যাবে। এইটা আমরা একটা সিস্টেমে বলি কীভাবে নিতে হবে। মানে গরম সেকটা একটু বেশি সময় ধরে নিতে বলি, 3 মিনিটের মতো, আর ঠান্ডা সেকটা 1 মিনিটের মতো। তাহলে গরম ফলোড বাই ঠান্ডা, তারপরে গরম, তারপরে ঠান্ডা, তারপরে গরম, তারপরে ঠান্ডা, তারপরে আবার গরম। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন 15 মিনিটের একটা সাইকেল হয়, 4 বার গরম সেক, 3 বার ঠান্ডা সেক। তাহলে এইভাবে যদি আমরা 1 থেকে 2 বার দিনে করতে থাকি, কিছুদিনের মধ্যেই ব্যথাটা চলে যায়, বা ওই যে প্রবলেমটা, মানে এগুলো ব্যথা শুধু না, ব্যথা ছাড়াও যে জায়গাগুলো কোথাও ফুলে গেছে অনেক দিন ধরে, বা একটা কোনো কিছু ইনজুরি হয়েছিল সেই জায়গাটাতে ফুলে গেছে, হাত ফুলে আছে অনেক দিন ধরে, পা ফুলে যাচ্ছে, সেগুলোতে সব জায়গাতেই কিন্তু এইটা কার্যকরী হয়। যে কোনো ধরনের ফোলা জায়গাটাতে কিন্তু, ক্রনিক ফোলা, অ্যাকিউট ফোলা নয়, আমি বললাম আঘাতপ্রাপ্ত যদি ফোলা হয় সেখানে কিন্তু আপনাকে ঠান্ডা সেক দিতে হবে, আর এগুলোতে অল্টারনেট কম্প্রেস দিতে হবে। এছাড়া কোমরে এমনি ব্যথা বা প্রবলেমে সেগুলোতে এই গরম ঠান্ডা সেকও আপনারা দিতে পারেন, বা গরম সেক দিতে পারেন। আর হাঁটু ব্যথাতে যেহেতু বরফ সেক
ডাইরেক্ট দেওয়া হয় না, একটা তোয়ালেতে মুড়ে দেওয়া হয়। ঠান্ডা সেক যাদের ভালো লাগবে তারা ঠান্ডা সেকও নিতে পারেন। গরম সেকে আসলে আমাদের মডার্ন মেডিসিনে এই ব্যাপারটাকে হাইলাইট করা হয় না বা আমরা পড়ি না কোনো সময়, যে শরীর কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর বিভিন্ন রকম বা তার রোগের প্রকৃতিও বিভিন্ন। হয়তো হাঁটুর ব্যথা, একই হাঁটুর ব্যথা, অ্যাকুপাংচারের একটা ফিলোসফি আছে যেটা যে গরম হচ্ছে না ঠান্ডার জন্য হচ্ছে, না ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, না এক্সেসের জন্য হচ্ছে। সেক্ষেত্রে যদি রোগটা ডেফিসিয়েন্সির জন্য হয় তাহলে কিন্তু তাকে গরম সেক দিলে তার ভালো লাগবে। যদি এক্সেসের জন্য হয় তার গরম দিলে ভালো লাগবে না, তাকে ঠান্ডা দিতে হবে। আলটিমেটলি গরম সেক দিলেও শরীরের প্রতিবর্ত ক্রিয়া অনুযায়ী কিছুক্ষণ পরে কিন্তু ওই ভেসেল ডাইলেশনটা আবার কিন্তু কনস্ট্রিকশন হবে। যখন শীতকালে গরম জলে স্নান করেন তারপরেই দেখবেন ঠান্ডা লাগে, তার মানে ভেসেলটা ডাইলেশন হয়ে আবার কিন্তু কনস্ট্রিকশন হয়, তখনই সিভারিং হয়, কাঁপ আসে। হ্যাঁ, তো আমাদের এটা প্রতিবর্ত ক্রিয়া, আমাদের গরম দিয়ে যেই ডাইলেট হলো তারপরেই কিন্তু ভেসেল কনস্ট্রিকশন হবে। এই জন্য গরম ঠান্ডাটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে। আর যে কোনো ক্রনিক ডিজিজে সবসময় অল্টারনেট কম্প্রেস আপনারা নেবেন, এটাতে দেখবেন খুব ভালো উপকার হবে। এবং মিরাকেলের মতো আমরা যে ধরনের এডিমা বা ফোলাতে যে ধরনের ওষুধ আমরা খেয়ে থাকি, অনেক কিছু ড্রেসিং দিই, অনেক ওষুধ দিই, তাতে সারতে চায় না, মানে রেজিস্ট্যান্ট হয়ে যায়, সারে না। সেগুলোতে যদি আপনি গরম ঠান্ডা সেক ঠিক মতো করে নেন তাহলে দেখবেন এটা মিরাকুলাস রেজাল্ট পাবেন। এটাকে ঠিক মতো করে বুঝে আপনারা করুন, আর কোনো রকম অসুবিধা হলে আমাকে জানান। নমস্কার। Second opinion, when all doors are closed.